আসসালামু আলাইকুম, আমি ফিনান্সার রনি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফাইবারে একটি গেস্ট পোস্টিং এর গিগ ক্রিয়েট করবেন। অবশ্যই সবসময় আমি রিকমেন্ড করি একটি গিগ ক্রিয়েট করার আগে সেই মার্কেট প্লেস অনুযায়ী এই গিগ সম্পর্কে ভালোভাবে রিসার্চ করে নেবেন। এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যেহেতু আজকে গেস্ট পোস্টিং এর একটি গিগ ক্রিয়েট করে দেখাবো, আমি ফাইবারের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ভিজিট করার পরে আমি এখানে সার্চ করব গেস্ট পোস্ট লিখে। গেস্ট পোস্ট লিখে সার্চ করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে অসংখ্য গিগ আপনার সামনে প্রদর্শিত হয়েছে। এখান থেকে যারা প্রতিনিয়ত কাজ পাচ্ছে, যাদের রিভিউটা ভালো, তাদের কয়েকটি গিগ আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে আপনি একটি নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করে এখান থেকে তারা আসলে গিগগুলো কিভাবে ক্রিয়েট করেছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টিস এবং তাদের যে গিগ ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিগুলো কি দিয়েছে। তো যখন রিসার্চ কমপ্লিট হয়ে যাবে, আপনি একটি নোটপ্যাডের টাইটেল এবং ডিসক্রিপশন চেষ্টা করবেন নিজের মতো করে ইউনিক লেখার জন্য। আপনি যখন অনেকগুলো গিগ সম্পর্কে দেখবেন, আপনার অটোমেটিক একটা ধারণা হবে যে কিভাবে আপনি গিগের ডিসক্রিপশন লিখবেন এবং টাইটেল লিখবেন। সো আমি দেখাচ্ছি কিভাবে গেস্ট পোস্টিং এর গিগ করতে হয় সরাসরি। আপনার যে প্রোফাইলটি রয়েছে ফাইবারে, সেই প্রোফাইলে আপনি যাবেন। যাওয়ার পরে বা লগ ইন করবেন। আপনি এখানে যদি অলরেডি অনেকগুলো গিগ করে থাকেন, আপনার গিগগুলো প্রদর্শিত হবে। আর যদি একটা গিগও না ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনি সরাসরি ক্রিয়েট নিউ গিগ এই অপশনটি দেখাবে। এখানে যে প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি মাউস বাটন রেখে ক্লিক করলে তাদের যে স্টেপগুলো রয়েছে গিগ ক্রিয়েটের, সেই অপশনে নিয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে ওভারভিউ এর প্রথমে যেটা দিতে হবে, আপনাকে গিগ টাইটেল দিতে হবে। এখানে অলরেডি আই উইল দেওয়া আছে, তারপরে যে বাকি অংশটা রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। আমি অলরেডি একটা গিগ এবং টাইটেল, যে সব জিনিস তথ্য প্রয়োজন আমি লিখে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আমি আই উইল এর পর যে অপশনটি রয়েছে সেটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট পারফেক্ট। তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। অবশ্যই গেস্ট পোস্টিং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে, ডিজিটাল মার্কেটিং দিবেন। দেন সাব ক্যাটাগরি অবশ্যই এসইও দিবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলে। তারপরে সার্ভিস টাইপ দিবেন অবশ্যই অফ পেজ, এটা অন পেজের কোনো কাজ নয়, অফ পেজের কাজ। আপনি এখান থেকে অফ পেজ দিয়ে দিবেন। তারপর যে তুমি দেখতে পাচ্ছেন যে নেক্সট স্টেপে গিগ মেটা ডাটা, এখান থেকে সর্বপ্রথম যেটা দেওয়াবেন যে ইন্ডাস্ট্রি এক্সপার্টিস। আপনি যেসব ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন, ভালো কাজ জানেন, সেই সকল ইন্ডাস্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি দ্বিতীয় যে অপশনটি পাবেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি যেসব ভাষা ভালো কাজ করতে পারেন সেসব ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। তো আমি 3-4টা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। দেন তারপরে আপনি যদি আরো ল্যাঙ্গুয়েজ পারেন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যত খুশি আপনার মন চায় যতগুলো আপনি পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ট্যাক্সটা খুবই ইম্পর্টেন্ট। বাইরে যখন এই মার্কেট প্লেসে এসে সার্চ করবে, এক্সাম্পল আপনার এটা গেস্ট পোস্টিং এর গিগ, যখন বায়ার আপনার একটা কাজের দরকার গেস্ট পোস্টিং, অবশ্যই গেস্ট পোস্টিং লিখে সার্চ করবে। তো অবশ্যই এখানে আপনাকে গেস্ট পোস্ট রিলেটেড কিওয়ার্ড দিতে হবে। আমরা ট্যাগকে সাধারণত কিওয়ার্ড বলে থাকি। আমি কিছু ট্যাগ দিয়ে দেবো। এখানে আপনি সর্বোচ্চ 5টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। তো আমি 5টা ট্যাগ দিয়ে দিচ্ছি। যাদের এসইও রিলেটেড, আপনি এসইও একটা ট্যাগ দিয়ে দিবেন। ব্যাকলিংক অবশ্যই এটা ডুফুলো ব্যাকলিংক। পোস্টিং হচ্ছে একটা ডুফুলো ব্যাকলিংক। তারপরে আপনি এখানে চাইলে সরাসরি ব্যাকলিংক দিতে পারেন, অথরিটি ব্যাকলিংক দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি 5টা ট্যাগ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে আপনি নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন যে 5 ট্যাগস ম্যাক্সিমাম
ইউজ দ্য লেটার্স অ্যান্ড নাম্বার অনলি। তারপরে যে অপশনটি রয়েছে তাদের যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেই বিষয়টা আপনি ভালো করে পড়ে নেবেন। দেন তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা অ্যাকসেপ্ট করে দিবেন। নেক্সট স্টেপে যাওয়ার জন্য এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। একটু লোড হতে সময় নেবে। সময় নেওয়ার পরে আপনার যে সেকেন্ড স্টেপটি রয়েছে সেটা হচ্ছে প্রাইজিং। এখানে আপনাকে প্রাইস দেবে। আপনি চাইলে এখানে 3টা প্যাকেজ ক্রিয়েট করতে পারেন অথবা আপনি চাইলে একটা প্যাকেজ ক্রিয়েট করতে পারেন। আপনি যখন একটা প্যাকেজ ক্রিয়েট করবেন আপনার দেখাশোনার সুবিধার্থে আমি একটা গিগ ওপেন করে রেখেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বেসিক, শুধু সে একটা অফার ক্রিয়েট করেছে, এখান থেকে একটা অপশনই পাবে বেসিকে। আর আপনি যদি 3টা প্যাকেজ দেন সেক্ষেত্রে আপনাকে 3টা অপশন দেখাবে, বেসিক, প্রিমিয়াম এবং বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। অবশ্যই 3টা প্যাকেজ দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে নেম ইউর প্যাকেজ, প্যাকেজের যে নামটা রয়েছে, এক্সাম্পল কি সার্ভিস দিবেন আপনি। আমি যদি দেখাই এখানে আপনি ধরছেন আমি যেন ম্যানুয়ালি একটা গেস্ট পোস্ট করব বেসিকে, এবং এর যে বিস্তারিত আমি একটা শর্ট ডিসক্রিপশন দিব। এখানে আমি লিখে রেখেছি, অবশ্যই আপনারাও লিখে রাখবেন আপনাদের সুবিধার্থে। শর্ট করে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। এভাবে আপনি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দিবেন। এখন প্রশ্ন করতে পারেন এই বিষয়গুলো আমি কোথা থেকে পাবো। আমি যে প্রথমেই বলেছি অনেকগুলো গিগ আপনি ওপেন করবেন, সেখান থেকে রিসার্চ করবেন তারা কিভাবে গিগগুলোকে ক্রিয়েট করেছে, সেটা দেখে আপনি একটা ধারণা নিয়ে ইউনিক ভাবে আপনি কি কি সার্ভিস দিতে যাচ্ছেন সেটা এখানে উল্লেখ করার চেষ্টা করবেন। আপনি যদি ইংলিশ ভালো না পারেন গুগল ট্রান্সলেটের হেল্প নিতে পারেন। তারপরে যে অপশনটি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে ডেলিভারি টাইম। আপনি এই কাজটি কয়দিনের মধ্যে ডেলিভারি দিতে পারেন। আমি 2 days এর মধ্যে এই কাজটা, প্রথম বেসিকের যে কাজটা রয়েছে সেটা ডেলিভারি দিতে পারবো, এবং স্ট্যান্ডার্ড যে কাজটা রয়েছে সেটা আমি 3 days সময় নেব, এবং প্রিমিয়ামের জন্য আমি টাইমটা একটু বাড়িয়ে নেব। এখানে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই ডেলিভারি টাইমের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন আপনি সব সময় নিজের হাতে সময় রেখে ডেলিভারি টাইমটা দিবেন, কেননা অনেক সময় অনেক সমস্যার কারণে কাজ নাও করতে পারেন, শরীর অসুস্থ হলো, সেক্ষেত্রে আপনার যে হাতে যদি এক্সট্রা ডেলিভারি টাইম থাকে আপনি কাজটা অনায়াসেই ডেলিভারি দিতে পারেন। এখানে অফ পেজ স্ট্র্যাটেজি অবশ্যই রাইট বাটন ক্লিক করে দিবেন। তারপরে ব্যাকলিং অ্যানালাইজ, এগুলো রাইট বাটন ক্লিক করে দিবেন। তারপরে ফ্রম পোস্টিং মার্কেটিং এর এখানে 1 সিলেক্ট করবেন, 2 সিলেক্ট করবেন, দেন 3। এটা আপনি না দিলেও হয়, দিয়ে দিলে বেটার। তারপরে অবশ্যই কম্পিটিটর ব্যাকলিং অ্যানালাইজ, এটাও রাইট বাটন ক্লিক করে দেবেন। এরপর যে প্রাইজিং এর ব্যাপারটা আসছে, আপনি অবশ্যই একটা স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়ার চেষ্টা করবেন, লো না এবং হাইও না, মিডিয়াম ক্যাটাগরিতে রাখার চেষ্টা করবেন। আমি $20, $30 এবং প্রিমিয়ামের জন্য $150 চার্জ করব, আপনারা আপনাদের মতো চার্জ করবেন। তারপর আপনি চাইলে এখান থেকে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আপনি যদি বায়ার আপনার কাছে বলে যে আমি খুব ফাস্ট ডেলিভারি দেবো, একদিনের জন্য আপনি $5 চার্জ করতে পারেন, এবং এইটা 3 দিনের কাজ, এটা একদিনে করলে আপনি $10 চার্জ করবেন, বাইরকে উল্লেখ করে দিলেন। যদি বাইরের পছন্দ হয় না, তাদের কাজ যদি ইমার্জেন্সি হয়, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জ দিয়ে আপনার কাজটি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবে বায়ার। এটা করার পরে আপনি যে নেক্সট অপশনে যাওয়ার জন্য আবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইফ ইউ নাও অফার বায়ার্স ডেলিভারি অপশন আপ টু 90 days ahead the update your gig। আচ্ছা, এটা হচ্ছে আমার যে প্যাকেজ ডেসক্রিপশন রয়েছে সেটা একটু লং হয়ে গেছে, আমি এটাকে কেটে ছোট করে দেব, শর্ট করে দেব। দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে ডেসক্রিপশন এবং কোশ্চেন। তো প্রথমে আমরা ডেসক্রিপশনটা দিব, যেহেতু আমরা নোটপ্যাডে লিখে রেখেছি, সেই ডেসক্রিপশনটা কপি করে দেন দিয়ে দিব।
তারপর যে অপশনটি পাবেন, আপনি এখান থেকে চাইলে কিছু পরিবর্তন করতে পারেন। যেমন আপনার গেস্ট পোস্ট, এটা আপনি বাইরেকে বোঝানোর জন্য এখানে ব্লার করে দিয়ে এখানে কালার করে দিতে পারেন। দেখেন এখানে ব্লার হয়ে কালার হচ্ছে, যাতে বায়ার আপনার ইজিলি গিগের যে মেন কিওয়ার্ডটা আছে সেটা বুঝতে পারে। তারপরে যে অপশনটি পাবেন, আস্ক এন্ড কোশ্চেন, আপনি আপনার যে গিগ রিলেটেড কিছু কোশ্চেন করে সেখানে অ্যান্সার দিতে পারেন। আমি এটা জরুরি মনে করছি না, এটা স্কিপ করে যাব, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনার এই কাজটি করতে কি কি রিকোয়ারমেন্টের প্রয়োজন রয়েছে সেটা এখানে অ্যাড এ নিউ কোশ্চেনে ক্লিক করে দিয়ে দিবেন। আমি নাম্বার 1-এ যেটা রয়েছে এখানে ইউআরএল লাগবে আমার, নাম্বার 2 কিওয়ার্ড। যেহেতু আর্টিকেল আমি নিজেই দিয়ে দিব, সেক্ষেত্রে আমার আর্টিকেলের প্রয়োজন নেই। দেন অ্যাড এ ক্লিক করবেন, দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে যে অপশনটি পাবেন সেটা হচ্ছে আপনি চাইলে একটা শর্ট ভিডিও 75 সেকেন্ড এবং এটার যে রেজুলেশন থাকবে সর্বোচ্চ 50 MB একটা শর্ট ভিডিও দিতে পারেন। অথবা আপনি চাইলে 3টা ইমেজ ব্যবহার করতে পারেন, অথবা ডকুমেন্ট, পিডিএফ ফাইল, বা আপনি 3টাই একসাথে ব্যবহার করতে পারেন। তো আমি একটা ইমেজ ব্যবহার করে আপনাদের দেখানোর সুবিধার্থে করে দিচ্ছি। এখানে ব্রাউজ যে অপশনটি পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ডেস্কটপ বা কম্পিউটারের যেখানে আপনার ছবিটা রাখা আছে সেখান থেকে ছবিটা খুঁজে ইমেজটা দিয়ে দিবেন। একটা বিষয় লক্ষ্য রাখবেন, অবশ্যই একটা হাই কোয়ালিটির ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাইরে যখন আপনার গিগ সম্পর্কে লিখে সার্চ করে পাবে, এখানে অনেকগুলো গিগ প্রদর্শিত হবে, যার ইমেজ কোয়ালিটি অনেক ভালো এবং আকর্ষণীয় মনে হবে, সেটা ক্লিক হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়, অর্ডার পাওয়ার চান্সটা অনেক অংশেই বেড়ে যায়। অবশ্যই ভালো মানের একটি গিগ ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। তারপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ গিগে ক্লিক করবেন। অলরেডি আমাদের গিগটি পাবলিশ হয়ে গেছে। এখানে তার একটা ইউআরএল দিয়েছে, এই ইউআরএল গুলো আপনি চাইলে ফেসবুক, টুইটার, লিঙ্কডইনে শেয়ার করে অর্ডার জেনারেট করতে পারেন। আপনি এখানে কিছু অপশন দিয়েছে, এখান থেকে আপনি চাইলে কোর্স করতে পারেন, এসইও, গুগল অ্যানালিটিক্স এর কোর্স, প্রিমিয়াম কোর্স, এগুলা পেমেন্ট করে আপনি কোর্সগুলো করলে আপনার অনেকটা ভালো হবে স্কিলের ক্ষেত্রে। আমি করব না, ডান করে দিচ্ছি। আমি যদি এখন আপনাদেরকে দেখাই আমার গিগটা ওপেন হচ্ছে, আমি যদি আমার আবার প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে আমি লক্ষ্য করব যে আমার অলরেডি একটা নিউ গিগ ক্রিয়েট করেছে। এইমাত্র যে গিগটা আমি ক্রিয়েট করলাম গেস্ট পোস্টিং এর, আমি যদি ওপেন করি আমার গিগটা কেমন দেখাচ্ছে দেখেন। এখানে আমাকে টাইটেল প্রদর্শন করছে, আমি ক্যাটাগরি গুলো দিয়েছি সেগুলো দেখাচ্ছে। এখানে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম যে বিষয়গুলো আমি লিখেছিলাম সেটা দেখাচ্ছে এবং ডেসক্রিপশন দেখাচ্ছে। এখানে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, নিচের দিকে লক্ষ্য করলে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স এবং যে আপনি যেসব ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, যেসব ল্যাঙ্গুয়েজে আপনি এক্সপার্ট, সেসব বিষয় এখানে উল্লেখ হয়েছে। দেন আশা করছি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। ভুল ত্রুটি মানুষ মাত্রই, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।